রাধে রাধে, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো চলো আমার আর একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। এই যে গাছে কত সুন্দর বেলি ফুল ফুটেছে, দেখেছো? বেলি ফুলগুলোর না গন্ধটা খুব সুন্দর লাগে, এত সুন্দর লাগে মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। মা তো সকালবেলা এখন পুজো দেয়, মানে কি বলো তো, মা প্রত্যেকদিন সকালবেলা স্নান করে আগে পুজো দেয়। তার জন্য আমি একটু যতটা পারি মার হাতে হাতে কাজ করার চেষ্টা করি, যাতে মার পুজোটা তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। আর এইখানে আমি ওর জন্য ফুল তুলে নিচ্ছি। আর আমাদের কাছে এত পরিমাণে ফুল আছে, আমাদের বাড়িতে আরও সবাই ফুল নিতে আসে। তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের গাছের ফুলগুলোও খুব ভালো লাগে আমার তুলতে। আর কি বলো তো, মা যেহেতু এই গাছগুলো লাগিয়েছে, আর এই দেখো আমাদের একটা গাছে 2 রকমের ফুল ফুটেছে। একটা ফুটেছে হচ্ছে লাল ফুল, আর একটা হচ্ছে ঘিয়ে কালার। তো আমাদের ওই পাশেও আর একটা গাছ আছে, সেই গাছটায় ওই রকম ফুল ফোটে, একটা গোলাপি ফুল, একটা হচ্ছে সাদা। তো ভীষণই সুন্দর লাগে দেখতে। এবার আমি ভেবেছি যে আমাদের বাড়িতে না এবার আমিও কটা টপের ফুল গাছ আনবো। কি বলতো, ফুল গাছ বাড়িতে থাকলে না দেখতে সুন্দর লাগে, এত সুন্দর লাগে, মনটা ভরে যায়। তাই ভাবলাম যে এবার থেকে ফুল গাছের চাষ শুরু করব, মানে চাষ বলতে বাড়িতে লাগাবো। আর এইখানে আমি আমার মিক্সারটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে মিক্সারটা মোজা হয় না, সত্যি বলছি। কোনো দিন মানে কী বলবো, আমার মনে ছিল না অনেকটা দিন। তারপরে এখানে চলে এসেছি আমার কম্বলগুলো ধুতে। ওই যে কদিন বৃষ্টি হয়েছিল, আগে একদিন ধুয়ে দিয়েছি, আর এখন ধুয়ে দেখছি রৌদ্র উঠছে আর এত পরিমাণে গরম পড়ছে। তার জন্য ভাবলাম চলো এই রৌদ্রে আমার কম্বল দুটো ধুয়ে দিই। তাই আমি কম্বলটা ধুতে এসেছি। একটা হচ্ছে পাতলা কম্বল, আর একটা হচ্ছে মোটা, যেটা আমার সব থেকে বড় কম্বল, মোটা কম্বল। ছেলেকে বলে এসেছি, বাবা একটু উপরে এসো, আমি একা একা পারবো না, কিন্তু আমার ছেলে আসেনি। এই দেখো, এই যে কম্বল মেলে দিয়েছি আর ওই পাশে একটা মেলে দিয়েছি। আর ভীষণই কষ্ট হয়ে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছাদের উপরে, আর জলটা ভালো করে চিবড়ানো হয়নি। আমি আবার এসে জলটা ঝরিয়ে দিয়ে যাব। তারপরে এই দেখো আমি বিকেলবেলা এসেছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বসেছিলাম এত সময়। তারপরে ভাবলাম যে আমার তো উপরে জামা কাপড় রয়েছে, এখন মনে পড়েছে জামা কাপড় রয়েছে উপরে, তাই এখন নিতে আসলাম। এই যে আমার কম্বল, একটা কম্বল, ওই যে প্যান্ট ছেলের, সব রয়ে গেছে, আমি একটাও নিই, মনে ছিল না, এখন এসছি নিতে, তো চলো নিয়ে নিই। আসলে কি বলতো, এই মোটা কম্বল এক রোদ্দুরে শুকায় না, কারণ নিচে একটু ভিজা থাকবেই থাকবে। পুরোটা শুকিয়ে গেছে, কিন্তু নিচে হালকা পরিমাণে একটু ভিজা আছে। তো কালকে রোদ্র দিলে আবার শুকিয়ে যাবে, তাই ওটাকে আমি উপরেই রেখে এসেছি, মানে আমার গ্রিলে বাঁধিয়ে রেখে এসেছি, রোদ্দুরে দেবো। তারপরে সন্ধ্যার সময় চলে এসেছি একটু চা বানাতে। ওই যে ডেলি রুটিন, যেটা আমার প্রতিদিনের, যে সন্ধ্যা হলেই চা বানানো, সেটাই করতে এসেছি। আর এইখানে তো আমি আজকে বানাচ্ছি হচ্ছে লবঙ্গ, এলাচ আর হচ্ছে গোলমরিচ দিয়ে চা। ওইটা দিয়ে খেতে বেশ ভালো লাগে, আর তোমাদের দাদাভাইও ওটা দিয়েই খেতে ভালোবাসে। আর তোমরা আমাকে আগের ভিডিওতে কে কী কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো কিন্তু তুলে ধরেছি। তো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আর তোমরা এইভাবেই আমার কমেন্টগুলো করো আমাকে। আর এই পর্যন্তই আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো টাটা।